দেখো শহর কলকাতাতে দুর্গাপুজোর সময় যে ধরনের আবহ আমরা দেখতে পাই, শ্রীভূমি থেকে শুরু করেছে সুরুচি হয়ে চেতলা অগ্রণী পর্যন্ত পুজোর কে ঘিরে যে ধরনের উৎসাহ লক্ষ্য করতে পারা যায়, দীঘাতে আজকে সকাল থেকে হচ্ছে সেই ধরনের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো। এমনিতেই সৈকত নগরীতে প্রচুর হোটেল, পর্যটক আবাস, সারা বছর জুড়ে মানুষের আনাগোনা লেগেই থাকে। এবারের এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সে আনাগোনার সংখ্যা বা সপ্তাহের শুরুতেই অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে এসে পৌঁছবেন। যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা গতকালকেই এসে পৌঁছে গিয়েছেন। এবং আমি যেখানে রয়েছি একেবারে মন্দিরের প্রাঙ্গণের সামনে, সেখানেও যে প্রস্তুতির যে কাজ গত দুদিন ধরে চলছিল আমরা দেখছিলাম, সেই কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি যে চৈতন্য দ্বার তৈরি করা হচ্ছিল, সেই চৈতন্য দ্বার তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। আজকে একটু পরেই মন্দিরের যে নাট মন্দির যেখানে তৈরি করা হয়েছে, যেখানে দশাবতার মূর্তির ছোঁয়াচ রয়েছে, সেগুলোকে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে একটি পূজা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গত কয়েকদিন ধরেই ইসকনের যারা পূজারী যারা রয়েছেন এবং একই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির থেকে যারা এসছেন, তারা সেখানে পুজো করছেন। এবং আজকেই এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষের কারণের আগের প্রধান যে পুজোর যে অনুষ্ঠান তা শুরু হয়ে যাওয়ার কথা। সে তো গেল হচ্ছে উপাচার, মন্দিরকে ঘিরে যে ধরনের আচার থাকে সেগুলোর কথা। তো সাধারণ মানুষের যে উৎসাহ, তাই দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সকাল থেকে ভীষণ রকম ধরা পড়ছে। এবং বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছেন, অপেক্ষা করে আছেন কখন ভেতরে প্রবেশ করতে পারা যাবে, কোথায় কিভাবে ঢুকতে পারা যাবে, সেই নিয়েও তাদের মধ্যে অসম্ভব কৌতূহল কাজ করছে। ফলে সব মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই সকাল থেকে জমজমাট সৈকত নগরী দীঘা, এবং সেটা উপলক্ষে একেবারে সেজে উঠেছে হচ্ছে একেবারে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত যাওয়ার জন্য যে সৈকত সরণি রয়েছে সেই রাস্তাও। প্রথমত হচ্ছে গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরকে ঘিরে যে ধরনের অনুষ্ঠান পালন করা হচ্ছে তার প্রত্যেক মুহূর্তের ভিডিও পোস্ট তিনি করেছেন, বিভিন্ন ছবি তিনি দিয়েছেন। এখানে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছেছেন, মন্ত্রিসভার যে সমস্ত সদস্যরা এসেছেন, তাদের সাথেও প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রাখছেন। কিছুক্ষণ বাদে এসে পৌঁছানোর পর তিনি সম্ভবত আজকে তিনি একবার মন্দির পরিদর্শন করতে আসতে পারেন, তার সেই ধরনের একটি খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু আগামীকাল এবং তার পরের দিন এই দুদিন মেগা অনুষ্ঠানের আয়োজন, প্রচুর মানুষজন আসছেন, সেই সংক্রান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় বেশ কতগুলি বৈঠক তার করার কথা রয়েছে। সকাল থেকেই যজ্ঞ শুরু হয়ে গেছে। 25 তারিখ থেকে যজ্ঞ চলছে। অনেক কিছু বিধি থাকে, বিধি পালন করা হচ্ছে। কালকে 29 তারিখ ওখানে তখন মেন যজ্ঞ হবে। 29 তারিখ সন্ধ্যাবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। তো অনেক প্রোগ্রাম আছে। সকালে হচ্ছে, আজকে বিকালবেলাও আবার যজ্ঞ হবে। 30 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হবে। এই যে পুজোটা হচ্ছে, তাকে বিশেষ কোনো শব্দ রয়েছে বা কোনো উপাচার হিসাবে আপনারা অভিহিত করেন? হ্যাঁ, অনেক খুব ডিটেলড ভাবে হয়। যেরকম আমি জানিয়েছিলাম 25 তারিখে যখন প্রথম যে যজ্ঞটা হয়, ওটা বাস্তু পূজা বলা হয়। কেন কি কনস্ট্রাকশন সাইট থেকে এখন মন্দিরে পরিণত হতে যাচ্ছে প্রাঙ্গণ। তো সেই জন্য আগে বাস্তু পুরুষকে পূজা হয়, তারপরে অনেকবার যে ভ্যাকেন্ট ল্যান্ড থাকে ওখানে আত্মারাও থাকতে পারে। তো ওদের শান্তি প্রথমে ওদেরকে বলা হয় যে এখন আপনার এখান থেকে বিদায় নেন, ওদেরকেও প্রসাদ দিয়ে বিদায় দেওয়া হয় এরকম। তারপরে পুরুষ শক্ত আছে, এরকম অনেক ভগবানের সমস্ত দেবী দেবতার পুজো হয়। ফাইনালি এটা কালমিনেট হবে কালকে মহাযজ্ঞ, আর পরশু দিন সকালেও যজ্ঞ হবে, ভগবানের অভিষেক হবে। ভগবানের অভিষেকের পরে প্রাণ প্রতিষ্ঠা যেটা হয় ওটা খুব ডিটেলড প্রসেস আছে। ভগবানের প্রত্যেক অঙ্গকে টাচ করা হবে। আগে ভগবানের নয়নটা বন্ধ থাকবে। ওর আগে 30 তারিখে ভগবানকে একটা মেটাল ওয়্যার হয়, ওটা মেটাল ওয়্যার গোল্ড থেকে হতে হবে, নাহলে সিলভার, না হলে কপার। ওটা ভগবানকে বাঁধা হয়। তারপরে যজ্ঞশালাতে যে পুরোহিত বসে থাকেন, ও ওয়্যারটা ওনার কোমরে বাঁধা হয়, তারপরে উনি যজ্ঞ করেন। তো এরকম খুব স্পেশাল বিধি থাকে।
যে করা হয়, তারপরে ভগবানকে আহ্বান করা হবে। এই যে প্রাণ প্রতিষ্ঠা সেরেমনিটা হচ্ছে, এটা মূর্তি থেকে বিগ্রহ হওয়ার যে সফরটা, এটাই প্রাণ প্রতিষ্ঠা। আমরা সনাতন ধর্মে মূর্তি পূজা নয়, আমরা বিগ্রহ পূজা করি। তো যখন যখন মূর্তি করে হয় ওটা মূর্তি, কিন্তু যখন যজ্ঞের পরে যেটা হয় তারপরে যে প্রসেস করা, তো ভগবান স্বয়ং এসে বিরাজমান হয়ে যান ওখানে সাক্ষাৎ, তো ওটা বিগ্রহ হয়ে যান। তো এটাই প্রসেস। সনাতনীদের তরফ থেকে মূর্তি পুজো নয়, বিগ্রহতে তারা বিশ্বাস রাখেন, এবং সেই যে পূজা অর্চনার যে পদ্ধতি, যে পাঠ, তা আজকে সকাল থেকেও শুরু হয়ে গেছে। এবং তুমি শুনলেও রাধারমণ বাবু তিনি বিস্তারিত তিনি জানাচ্ছিলেন কিভাবে এই অভিষেক পর্ব ঘটানো হবে, এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে আজকে সকাল থেকেও শুরু হয়ে গেল হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দিরের ভেতরের যে যজ্ঞ, যে পুজো, তার মধ্যে দিয়ে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।